আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরান। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে, আইন দানকারী হিসাবে, বিচার বিশ্লেষণ সবকিছু আমরা জানি বুঝি। আমরা বাঙালি জাতি, আমরা এত ঠেটা, এত উদ্ভট, এত বিকৃত মস্তিষ্কের মানুষ, আমরা এত লোভী, এত নিচু মনের মানুষ। আমরা ধর্মের কথা সঠিক জানার পরেও, কোরআনের সঠিক কথা জানার পরেও বিচার বিশ্লেষণ করি না। যেখানে অর্থ এবং সম্মান জড়িত, আমার সম্মান, আমার অর্থ আমি যেভাবে পারি সেভাবে কামাই রোজগার করব, দিনটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা। তোমরাও আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আইনদাতা, বিধানদাতা, উপাস্য রূপে, ইবাদতকারী হিসাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি অংশী স্থির করো, আল্লাহ ছাড়া যদি অন্য কারো আইন বিধান তোমরা যদি মানো, বিচার সালিস যদি আল্লাহ নাজিলকৃত বিচার সালিস যদি তোমরা মানুষের তৈরি করা, এখানে ধরা যেতে পারে আল্লাহ ছাড়াও এবং তার রাসূলের আনিত বিধান ছাড়া বিচার, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, গ্রাম্য সালিস যেটা হয় সেটা ইসলামে কখনো বৈধতা দেয় না। হ্যাঁ দিবে, এটারও কিছু ছোটখাটো বিষয় আছে, সেগুলো হতে পারে, কিন্তু জটিল এবং কঠিন যেগুলো মানুষের মান মর্যাদা এবং দেহ, যেখানে মানুষের রক্ত যেখানে সম্পর্কিত, সেখানে অবশ্যই জুডিশিয়াল লয়ের মাধ্যমে, আইন এবং আদালতের মাধ্যমে তার শাস্তির বিধান করতে হবে। আমি যেটা বলি সেটা হলো বাস্তব কথা এটাই। আমরা ভোটের সময় এমন এমন ক্যান্ডিডেট, উদ্ভট ক্যান্ডিডেট যাদেরকে দাঁড় করানো হয়, তারা কোন দলের, কোন মতের, কোন মতাদর্শী, এটা বিচার বিশ্লেষণ করি না। আমরা একটা বিশেষ একটা দলকে সাপোর্ট করি, অমুক দল করি, সেভাবে ভোট দেই। কিন্তু ভোটের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান যারা এই জমিনে চালু করবে, আল্লাহ প্রদত্ত আইন দ্বারা জনগণের মধ্যে শাসন প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করবে, এটাকেও ইলাহা শব্দের আওতায় আনা হয়েছে। গণতন্ত্র বলেন, যেটাই বলেন, যে বিচার বিশ্লেষণই আমরা করি না কেন, গণতন্ত্রের মাধ্যমে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা যায়, অবশ্যই সেটা জায়েজ হবে। ম্যান্ডেট বা বায়াত একই জিনিস। ভোট, ব্যালট পেপার এখন আগে মানুষের হাতের উপর হাত রেখে, কিন্তু এখন একটা ক্যান্ডিডেট নির্বাচন করতে হলে হাতের উপর হাত রেখে করা সম্ভব না। তাই আমরা ব্যালটের মাধ্যমে বায়াতের সিস্টেমটাকে আমরা গতানুগতিক যুগোপযোগী হিসাবে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা যদি নির্বাচিত করতে পারি, অবশ্যই সমাজের সৎ নেতা, সৎ নেতৃত্ব, সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এবং সুন্নাহর বিধান কায়েম করা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ভোট যেটা আমাদের মাঝে আছে, সেটা করতে হলে কোন লোকের দ্বারা, কেমন লোক এই জমিনে প্রতিষ্ঠিত করলে, ভোটের মাধ্যমে নির্বাচিত করলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে। এখানে সর্বাত্মক ভাবে প্রত্যেকটা নামাজি মুসলমান যাদের ঈমান আছে, নারী এবং পুরুষ, সকলকে সুচিন্তিত ভাবে এবং এককভাবে, কঠিন ভাবে সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশের জমিনে আমরা সঠিক জায়গায় ভোটের মাধ্যমে আল্লাহর ইলাহিয়াতকে প্রতিষ্ঠিত করতে পারি। খুবই দুঃখ ভরাক্রান্ত আমরা হৃদয় বলে এই ভোটের মাধ্যমে আমরা নারীদেরকে টেনে আনি। এটা সম্পূর্ণরূপে কুফরি, এটা হারাম। কোন মুসলমান যদি কোনো নারীকে ভোট দেয়, নারীদের পিছনে যদি থেকে রাজনীতি করে, এবং যে সমস্ত নেতা, কেন্দ্রীয় নেতা যাদের মূল লক্ষ্য উদ্দেশ্য শয়তানকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইনকে, আল্লাহর বিচার এবং বিশ্লেষণকে যারা ভায়োলেশন করবে, এদেরকে ভোট দেওয়া, এদেরকে নির্বাচিত করে এদেরকে সংসদে পাঠানো, এটা সম্পূর্ণরূপে হারাম। যদি কেউ করে থাকেন অবশ্যই কবিরা গুনাহ নয়, শিরকের গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা। তাকে অবশ্যই বিতাড়িত, লাঞ্ছিত, ধিক্কৃত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। বাংলাদেশে আমরা মারামারি করে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই না। ভোটের মাধ্যমে, ভোট যুদ্ধের মাধ্যমে আগামীতে সংসদে আমাদের দেশের সুযোগ্য আলেমদেরকে কেন্দ্রীয় পর্যায়ে চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে প্রতিটি জায়গায় বেসরকারি ভাবে ক্ষমতা প্রাপ্ত যারা জনগণের প্রতিনিধি, তাদেরকে অবশ্যই নির্বাচিত করতে হবে,
যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, অবশ্যই নারীদেরকে না বলতে হবে। বাংলাদেশের তথাকথিত দু একটি দল আছে যাদের নেতৃত্বের পুরা ভাগ নারীদের দখলে। এই সমস্ত নারীদের দলের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবেন, অবশ্যই আমার এই কথাটাকে ক্ষুদ্র হলেও মানুষেরা প্রচার এবং প্রসার করার চেষ্টা করবেন। এই কথাগুলো জাতির কাছে যদি পৌঁছানো যায়, যতগুলো লোক শুনবে, যে সমস্ত মানুষেরা শুনে এই কথাগুলো অনুধাবন করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে সওয়াব দিবেন। অবশ্যই জাতি সতর্ক হবে। কঠিন নির্দেশ, আমি এই বিষয়ে অনেক হাদিসের আলোচনা করতে পারি। এবং নারী নেতৃত্বের যে বিষয়টা, আমরা বাঙালি এত মূর্খ জাতি হয়েছে যে নারীদেরকে আমরা ভোট দিই, নারীদেরকে সামনে রাখি। এটা রাসূল, সাহাবী কিংবা মুস্তাহিদিন কিংবা তাবিন, তাবা তাবিনদের যুগে যদি হতো, আমাদের মতো মুসল্লিদেরকে, আমাদের মতো মুসলমানদেরকে এক বাক্যে কতল করত। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত কথার মধ্যে অনেক কথা বলে ফেললাম। পরিশেষে একটা কথা বলি, যেখানে অসৎ, যেখানে শয়তানি, যেখানে বদমাইশি, সেখানে অবশ্যই আল্লাহর পক্ষের লোক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেডি করে রাখেন। পরিশেষে আমি বাংলাদেশের সুযোগ্য আলেম, আলেমের দিন, তাকে আল্লাহ পাক হায়াত দারাজ করুক। একটা মানুষের জন্য আমি দোয়া না করলে করেই পারলাম না, যিনি বাংলার ভাগ্যাকাশে সত্যের অনুসন্ধানে, সত্যের পক্ষে, হকের পক্ষে সুন্দরভাবে প্রঞ্জাল ভাষায় যে লোকটা বক্তব্য দেয়, আমি তার প্রতি কৃতজ্ঞতার সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করে আমার আজকের বক্তব্যটাই সেই ব্যক্তিকে লক্ষ্য করে, তার দীর্ঘায়ু কামনা করে আমার আজকের এই বক্তব্য। যিনি রাসূলের বংশের, তিনি একটা কথা বলেছিলেন, আমি যদি পীরগিরি করতাম তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি লোক আমার অনুসারী হতো। আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ পাক হায়াত দারাজ করুক। এনায়েতুল্লাহ আব্বাসীকে আমি তার সমস্ত কথাগুলো আমি শুনি, ভালো লাগে। তার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।